হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন উইথ মোবাইল, অর্থাৎ মোবাইল দিয়ে কীভাবে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করবেন। আমি দেখাবো কিছু টুলসের ব্যবহার, পিক্সেল অ্যাপ, ক্যানভা এবং ফটোপিয়া দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করা যায়, তাও আবার মোবাইলের সাহায্যে। এবং আমি একটা দেখাবো, লোগো বানিয়ে দেখাবো এবং কিছু টুলসের ব্যবহার দেখাবো। পিক্সেল অ্যাপ সফটওয়্যার এর কিছু টুলস আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আজকে টিউটোরিয়াল A to Z। তার জন্য আমাদের এই ক্যানভা এবং পিক্সেল অ্যাপ এবং ফটোপিয়া এই তিনটি অ্যাপ আমরা ব্যবহার করতে পারি। তো দেখুন, আমরা এখন পিক্সেল অ্যাপ দিয়ে একটা এই পিক্সেল অ্যাপসের কিছু টুলস এর ব্যবহার দেখাবো। তার জন্য আমরা পিক্সেল অ্যাপ যদি আপনার মোবাইলে না থাকে তাহলে প্রথমে প্লে স্টোরে যাবেন। এই প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন পিক্সেল অ্যাপ। এখানে লিখতে হবে পিক্সেল অ্যাপ। যে পিক্সেল অ্যাপ, এখানে একটু ক্লিক করে দিলাম। দেখুন, এই যে পিক্সেল অ্যাপ অ্যাপসটি নামিয়ে নেবেন। অ্যাপসটি নামিয়ে নেওয়ার জন্য এখানে সার্চ করলে নামিয়ে নেবেন। আমার যেহেতু নামিয়ে নেওয়া আছে, তো আমি এখন ওপেনে ক্লিক করব। তো দেখুন, ওপেনে ক্লিক করার পর ইন্টারফেসটি এরকম দেখাবে। তো আমি এখানে একটা ওকে ক্লিক করে দেব। দেখুন, আমার এখানে একটা আগে থেকে একটা থাম্বনেইল রেডি করা আছে। আমি এটাকে ব্লেন্ড করে দেব, মানে একদম নিউ করে দেব। আমি এখানে গেলাম এবং টেক্সটটাকে আমি তুলে দিলাম। ওকে। তো এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই তাহলে কি করব, এখানে প্লাস একটা ক্লিক করব এবং টেক্সটে ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করে এখানে আমি কিছু লিখতে পারবো। আমি লিখব এখানে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল। এই যে বাংলা লিখব, বাংলা লেখার জন্য অব্রতে ক্লিক করব এবং এখানে লিখব GRAFI, এই যে গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল লিখলাম। এখন এই লেখাটিকে চাইলে আমি বিভিন্নভাবে সাজাতে পারি, ঠিক আছে। তাহলে দেখুন, হ্যাঁ, এটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি। তাহলে কি করা যায় দেখি। এডিটে গিয়ে আমরা কি করতে পারি, এটাকে নতুন করে আবার লিখতে পারি, আরও বাড়াতে পারি। ওকে করে দিলাম। আমি সেটা করব না, আমি করব, দেখুন এটার সাইজ। এখানে আমরা কতগুলো টুল দেখতে পাচ্ছি। স্টাইল আছে, ঠিক আছে, এডিট আছে, চাইলে ডিলিট করে দেওয়া যাবে, কপি করা যাবে, টু ফ্রন্ট, টু ব্যাক, পজিশন, রিলেটিভ পজিশন, সাইজ, ফেডিং, কালার, টেক্সচার, ওপাসিটি, রোটেট, মাস্ক, ফন্ট, স্টাইল, কার্ভ, ব্যাকগ্রাউন্ড, এলাইন, স্পেসিং, লাইন স্পেসিং, স্ট্রোক, শ্যাডো, ইনার শ্যাডো, ইম্বোস, পারস্পেক্টিভ, 3D রোটেট, 3D টেক্সট, 3D শ্যাডো, রিফ্লেকশন, এই টুলসগুলো এখানে রয়েছে। তো আমি এখান থেকে এক একটা টুলের ব্যবহার দেখায়। যে স্টাইলে গিয়ে দেখি, স্টাইলে গিয়ে দেখলে এখানে দেখতে পাচ্ছি ব্রাউজার আর সেভ। ব্রাউজারে ক্লিক করলে কি হয়, দেখুন এখানে কয়েকটা ফন্ট দেখাচ্ছে। স্যাম্পল, মাই স্টাইল, ডিফল্ট হচ্ছে স্যাম্পল, 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 মানে কয়েকটা স্যাম্পল দেওয়া আছে, আর দিন হচ্ছে স্টাইল দেওয়া আছে। মাই স্টাইলের মধ্যে স্যাম্পল স্যাম্পল, দেখুন কীরকমভাবে প্রিভিউ দেখাবে, ঠিক আছে। তো আমি এখন একটাতে ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এটাতে যদি ক্লিক করি কেমন দেখায়। এরপর আবার গিয়ে আরেকটাতে ক্লিক করব, দেখুন পরবর্তীতে ক্লিক করে কেমন দেখায়। আরেকটাতে গিয়ে দেখাবো। একটা একটা করে আমরা দেখতে চাই। এখানে আছে 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 5 5 10টা আছে। তো আমরা একটা একটা দেখতেছি। আমি এখানে ক্লিক করে দেখতেছি। দেখুন কোনটাতে ক্লিক করলে কেমন দেখাবে সেটা দেখতে পারবেন। দেখুন তাহলে এরকমভাবে দেখাবে। এরপরে যদি আমরা দেখি, কপিতে গিয়ে আরেকটা কপি করা যাবে। দেখুন আরেকটা কপি হয়ে গেছে। এখানে আমি এখানে আরেকটা লাইন লিখতে পারি, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক্স ডিজাইন, এভাবে লিখতে হবে। ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক্স ডিজাইন, উইথ
ইংলিশ দিয়ে লিখি WITH উইথ গ্রাফিক্স ডিজাইন। এবার বাংলা করে দেব GRA FIX গ্রাফিক্স ডিজাইন। তাহলে দেখুন আরেকটা হয়ে গেছে। এখন এটার কালার আমরা চেঞ্জ করতে দিতে পারি এবং ফন্টও চেঞ্জ করতে পারি। ফন্ট আরেকটা জায়গা থেকে চেঞ্জ করা যায়, যেমন দেখুন এই যে AB ফন্ট, এখানে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ফন্ট আছে। মাই ফন্টে গিয়ে আমরা নতুন ফন্ট যোগ করতে পারি। রিসেন্টে যদি আমরা কোনো ফন্ট আগে থেকে রাখি সেটা দেখা যাবে। মাই ফন্টে গেলাম, এখান থেকে যেহেতু বাংলা ফন্ট নাই, এটা যেভাবে আছে সেভাবে থাক এবং এটাকে আমরা বোল্ড করে দেব। বোল্ড করার জন্য বোল্ড একটা ফন্ট নেব, বোল্ড ফন্ট নিলাম। দেখুন একটা স্বাস্থ্যবান হয়ে গেছে লেখাটা। এবার যদি আমরা চাই এটাকে একটা শেপের মাধ্যমে দিয়ে দিব, ঠিক আছে। আমি একটা শেপ নিলাম, হ্যাঁ শেপ নেওয়ার পর এখানে টিক মার্ক করে দিলাম। এবং এটা যদি আমরা পিছনে নিয়ে নিই তাহলে দেখুন সবার পিছনে এখানে ক্লিক করে পিছে একদম নিচে নামিয়ে দিলে সবার পিছনে চলে যাবে। এবং শেপটার আমরা একটা কালার দিব। শেপটা কালার দেওয়ার জন্য এই যে কালার, এখানে একটা ক্লিক করে দেব। একটা কোন কালারটা আমাদের ভালো লাগে সেটা আমরা সিলেক্ট করে দেব। আমরা একটা গ্রেডিয়েন্ট কালার দিই। দেখুন এটাই সেই রকম দেখাচ্ছে। দেখুন গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক্স ডিজাইন কেমন দেখাচ্ছে দেখুন। তারপর এবার যদি আমি চাই ব্রিজার, এটা দিয়ে কী করা যায় দেখুন, এটা দিয়ে কী করা যায়, এরকমভাবে আঁকাআঁকি করা যায়, ঠিক আছে, বুঝতে পারছেন। তো আমি এটা এরকম হয়েছে, আমি এটা রাখবো না, ডিলিট করে দিব। সিলেক্ট করা আছে, ডিলিট করে দিলাম। তারপরে ড্র, এটা দিয়ে আঁকা যাবে, দেখুন আঁকাআঁকি করা যাবে। তারপরে এরু, বিভিন্ন ধরনের এরু চিহ্ন আছে, দেখুন এই যে এরু কয়েক ধরনের আছে, যে কয়েক ধরনের এরো চিহ্ন আছে, সেগুলোকে আপনি কোনটার কোনো কিছুকে নির্দিষ্ট করে দেখাতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন এখান থেকে কালারগুলো চেঞ্জ করা যাবে, এরো চিহ্নের কালারগুলো চেঞ্জ করা যাবে। তারপরে হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট করা যাবে, কালার করা যাবে। ট্রান্সপারেন্ট করলে কি হয় দেখুন, ট্রান্সপারেন্ট করলে এরকম হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আবার যদি আমি কালার দিতে চাই, কালার হয়ে গেছে। তারপর হচ্ছে ইমেজ সাইজ বাড়ানো কমানো যাবে। এখানে কাস্টম সাইজ, এখানে ক্লিক করলে আমরা বিভিন্ন সাইজ দেখতে পাচ্ছি। কাস্টম স্কোয়ার, প্রোফাইল পিকচার স্কোয়ার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ, এরকমভাবে দেখাচ্ছে আর কি। তারপরে এখানে আমরা কাস্টম সাইজ এখানে আমরা বিভিন্ন সাইজ লিখে তৈরি করতে পারবো। ফ্রম গ্যালারি থেকে আমরা নতুন কিছু নিয়ে আসতে পারবো এবং ফ্রম ক্যামেরা আমরা নতুন ছবি তুলে এখানে নিয়ে আসতে পারবো। এই সামান্য এই টুলগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে ফেলতে পারি। তো আমি এখন এটা বাতিল করে দিলাম, একদম ব্লেন্ডে চলে আসলাম। এখন যদি আমি একটা শেপ নিব, না, এখন আমি করতে চাই কি, হ্যাঁ একটা শেপ নেব, শেপটাকে সার্কেল আকারে করব। এখানে ক্লিক করার জন্য এই সার্কেল আকারে করলাম এবং ক্লিক করে দিলাম। এটার একটা কালার দিয়ে দিব, এটার একটা কালার আমি ব্ল্যাক কালার করে দিলাম। এবং আমরা চাইবো এটাকে একটা চাঁদের মতো করে নিতাম, সেটা করার জন্য এটাকে আরেকটা কপি করব। এই যে কপি করে নিলাম, এভাবে করে দিলাম এবং এটার একটা কালার করে দিব, হোয়াইট কালার দিলাম। দেখুন সাদা অংশটুকু আমরা যদি ডিলিট করতে চাই একটু ছোট করি,
একটু বড়। এই যে সাদা অংশটুকু আমরা ডিলিট করব, তার জন্য আমরা এখানে টিক মার্কে ক্লিক করেছি এবং দুইটাকে আমরা সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করে দেব এবং এখানে ক্লিক করে দিব। দুইটা এখন একটা হয়ে গেছে। এখন আমরা হোয়াইটটাকে ডিলিট করব। হোয়াইটটাকে ডিলিট করার জন্য ইরেজ কালার যাব। এখান থেকে দেখেন ডিলিট, ক্রপ, কপি, টু ফ্রন্ট, টু ব্যাক, পজিশন, রিলেটিভ সাইজ, কালার, টেক্সচার, অপাসিটি, কালার ফিল্টার, স্ট্রোক, ইরেজার, মাস্ক, কালার ইরেজার, ইরেজ কালার, রোটেট, 3D রোটেট, 3D শেপ, পার্সপেক্টিভ, শ্যাডো, ইনার শ্যাডো, ইমবোস। তো এই টুলসগুলো থেকে আমরা এখান থেকে নিব। যদি ইরেজ কালার করে দিই, দেখুন কি হয়। ইরেজ কালার করে দেওয়ার পর সাদাটা আমাদের চলে গেছে। দেখুন আমাদের এখন একটা সুন্দর একটা শেপ রেডি হয়ে গেছে। এখন যদি আমি চাই এটার আরেকটা কপি করে নেব, তার জন্য আমরা এই যে কপি এখানে ক্লিক করে দেব। দেখুন আরেকটা কপি হয়ে গেছে এবং এটার একটা কালার চেঞ্জ করে দিব। এটার কালার করে দিলাম সাদা। আমরা আরেকটা কালার নেব, আমাদের পছন্দের একটা কালার নিচ্ছি। এটাকে একটু ঘুরিয়ে দিলে আরেকটু সুন্দর দেখাবে এবং ছোট করা যাবে, বড় করা যাবে, ছোট করা যাবে, বড় করা যাবে। দেখুন আমরা এভাবে এটাকে এভাবে ভিতরে রাখলাম, আর একটু ছোট, এটাকে আর একটু ছোট বড় করে নিব, আমরা অ্যাডজাস্ট করে নিব। দেখুন একটা সুন্দর লোগোর মতো চিহ্ন হয়ে গেছে। এখন দুইটাকে আমরা আরেকটাকে কপি করব। এটাকে আবার কপি করব, কপি করলাম, রোটেট করে নিলাম, রোটেট করা যাবে। এখানে ক্লিক করে ঘোরালে এভাবে রোটেট করা যাবে। তারপর এটাতে আমরা এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা ক্রপে ক্লিক করব, ক্রপগুলো খুঁজে নেব এখান থেকে। এই যে ক্রপে খুঁজে নেওয়ার পর এটাকে আমরা এভাবে নিয়ে এই জায়গাটুকু রাখবো, এই জায়গাটুকু আরেকটু বড় করে নিলাম, এই জায়গাটুকু রাখবো, এখানে টিক মার্ক করে দিলাম। দেখুন একটা ক্রপ হয়ে গেছে। তো এখন আমরা নিচের দুইটাকে একসাথে করে নিব। নিচের দুইটাকে একসাথে করে নিলাম। দেখুন এটা এখন একসাথে হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এখন আমরা একটা শেপ নেব, শেপ নেওয়ার জন্য আমরা শেপ খুঁজে নেব। দেখুন এখানে কোথায় যেন শেপটা আছে, সেখান থেকে আচ্ছা এটা তুলে দিতে হবে। এখন দেখুন শেপ আসছে। এই যে এই শেপে আমরা এখন একটা পাতা অঙ্কন করব। দেখুন কিভাবে পাতা অঙ্কনটা করি। পাতা অঙ্কনটি করার জন্য আমরা এখান থেকে এই যে ব্রিজার যদি ব্রিজার না, এটাতে সিলেক্ট রেখে আমরা এখান থেকে এই যে মাস্কটা নিলাম। এখন এটাতে একটা পাতার শেপ আমরা করে নেব, এগুলোকে ভিতরে নিয়ে নেব সবগুলোকে। এবার দেখুন আমরা এভাবে ঘুরিয়ে কি করতে পারি, একটা পাতা শেপ রেডি করে ফেলতে পারবো। এখন এটাকে এভাবে রেখে পাতার মতো করে ফেলতে পারবো আমরা, সুন্দর একটা পাতা হয়ে যাবে। আমরা এটাকে এদিকে নিয়ে নিই। হ্যাঁ, এই জায়গাটুকু এখন আমরা এখানে এনাবল ক্লিক করার পর দেখুন আমাদের ভিতরগুলো ডিলিট হয়ে গেছে, মানে আউট হয়ে গেছে। আমরা এটাকে আউট করে দিলে দেখুন কি হয়। আমরা এখানে আউটে রাখবো, তারপরে টিক মার্ক করে দেব। এখন আমরা পাতার যে বাড়তি অংশ সেটা ডিলিট করব। সেটা ডিলিট করার জন্য আমরা আরেকটা শেপ নেব।
এই যে আরেকটা শেপ নিলাম, শেপটাকে এই বরাবর রাখবো, এই জায়গাটুকু আমরা বাতিল করে দেব। তার জন্য এই দুইটাকে আমরা সিলেক্ট করব এবং এটা হোয়াইট কালার থাকবে এবং এটাকে আমরা কালো কালার করে দেব। কালারে গিয়ে কালো করে দেব, কালার থেকে এই যে কালো করে দিলাম। দেখুন এবার আমরা এই যে এই বাড়তি অংশটুকু আমরা ডিলিট করব। এটা ডিলিট করার জন্য আমরা এ বরাবর রাখবো এটা। তারপর এখানে গিয়ে দুইটাকে আমরা কি করব, শেপ দুইটাকে আমরা সিলেক্ট করব, একটা করে নেব। এই যে দুইটাকে টিকমার্ক করে একটা করে নিলাম। এবার এখানে ক্লিক করলাম। দেখুন এবার আমরা সাদা অংশের ভিতরে যেটা আছে সেটা আমরা ইরেজ কালার করে দিব। এটা করার জন্য আমরা যাব ইরেজ কালারে। দেখুন এই যে ইরেজ কালার, এখানে একটা ক্লিক করে দিলে এবং এনাবল করে দিলে দেখুন কি হয়ে যায়, বাকি অংশটুকু চলে গেছে, আমাদের পাতা অংশটুকু রয়ে গেছে। এবার এটাকে টিক মার্ক করে দিব এবং এটাকে কাজ করার সুবিধার্থে আমরা একটু ক্রপ করে নেব। ক্রপ করার জন্য এই যে ক্রপে ক্লিক করলাম, এইটুকু অংশ এখন আমরা ক্রপ করে নিব এবং এইটুকু অংশ আমরা ক্রপ করে নিলাম, টিক মার্ক করে দিলাম। দেখুন এখন আমাদের কাজ করার জন্য সুবিধা হচ্ছে। এখন আমরা পাতার মাঝে যে ডালপালা থাকে সেগুলো করব। সেটা করার জন্য এই যে এটাকে আমরা এই জায়গায় আনব, একটু উপরে তুলে দিই এবং এটাকে একটু রোটেট করে মিলিয়ে নিব। এটাকে আমরা উপরে তুলে দিব, উপরে তুলে নিলাম। দেখুন একটু রোটেট করে নিই। এই অবস্থায় রেখে এটাকে আমরা একটা হোয়াইট কালার করে দিব। এই যে সুন্দর করে আমরা মিলিয়ে নিলাম এবং এটার একটা কালার হোয়াইট কালার করে দিব ইরেজ করার জন্য। হোয়াইট কালার করে দিলাম এবং এটার আরেকটা কপি করে নেব। কপি করার আরও দুইটা কপি করে নেব, দুইটা কপি করে নিলাম। এই যে একটু ছোট করে নেব, রোটেট করে নিয়ে এটার সাথে মিলাবো। দেখুন আর একটু ছোট করে নিলাম, একটু বড়, এবং এটাকে আরেকটু ছোট করে নিব। মানে যেভাবে সুন্দর দেখায় আমাদের সেভাবে করব। আর একটু ছোট করে নেওয়া যায়, চিকন করে নেওয়া যায়। এই যেভাবে করে চিকন করে নিয়ে আমরা একটু রোটেট করে নিয়ে মিলিয়ে নিব। আচ্ছা এটাকে এভাবে রেখে আমরা লক করে দিই। এটা লক থাক এবং এটাও লক করে দিব। যেহেতু নড়াচড়ি করতেছে, নড়াচড়া না করার জন্য এটাকে মিল রেখে তারপর আমরা এটাকে লক করে দেব। এখানে তালা আছে, তালাতে গিয়ে লক করে দেব। দেখি কোনটা লক হয়েছে। এটাকেও লক করে দেব। এবার এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব, সাজিয়ে সুন্দর করে আমরা বসিয়ে দেব। দেখুন বসে গেছে আমাদের একটা পাতা, সুন্দর করে একটা পাতা হয়ে গেছে। এখন আমরা সবগুলোকে একসাথে করে নেব। সবগুলো বলতে ডালপালাগুলো আর পাতাগুলো সবটাকে একটা করে নেব এবং এই যে পাতাটা আর আমাদের শেপগুলো, পাতার ডালপালার শেপগুলো একসাথে করে নিলাম। ওকে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখুন আমাদের পাতাটা এখন একটা হয়ে গেছে এবং এখানে আমরা এখন ইরেজ কালার করে দেব, অর্থাৎ সাদা অংশটুকু বাতিল করে দেব। তার জন্য আমরা ইরেজ কালারে যাব, ইরেজ কালার, আমরা এখান থেকে ইরেজ কালারটা খুঁজে নেবে, যে ইরেজ কালার এখানে ক্লিক করে দিলে এবং এনাবল করে দিলে দেখুন সেটা চলে গেছে।
এবার এটাকে আমরা একটু ছোট বড় করতে পারবো, এভাবে ক্লিক করে ছোট বড় করতে পারবো। আমরা এটাকে এখন সাজিয়ে নেব। এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এটাকে রিলেটিভ পজিশন করলে একদম মাঝে চলে আসবে। রিলেটিভ পজিশন মাঝ বরাবর, এই যে মাঝে একদম চলে আসছে। এখন এটাকে আমরা যে জায়গায় বসালে সুন্দর হয় সেটা করে নেব। দেখুন এভাবে লাগিয়ে দিলাম, একটু ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, এভাবে ভিতরে এভাবে রাখলে সুন্দর দেখাচ্ছে একটু। আপনারা সময় দিয়ে কাজ করলে আরো সুন্দর করে করতে পারবেন। একটু বড় করে নিলাম এবং দেখুন সুন্দর হয়ে গেছে, সুন্দর করে বসে গেছে। এখন এটাকে একটা কালার করে দিব, কালারটা চেঞ্জ করে দিই। যে কালারে এসে আমরা সুন্দর আমাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিব। এই যে একটু পাতা কালার দিব, এটাই থাক, এটাই পাতা কালার। পাতা কালার যেভাবে ফুটে সেভাবে দিলাম। তাহলে দেখুন আমাদের একটা ডিজাইন অলরেডি হয়ে গেছে। এখন যদি আরো সুন্দর করতে চাই তাহলে আরো সুন্দর করা যাবে। আমি বাহিরে আর দুইটা বসাবো, এটাকে ক্লিক করে কপি করব এবং এটাকে এইখানে একটা বসাইলে কেমন হয় দেখুন, ছোট করা যাবে এখানে। আমরা মাথাগুলো থেকে বসিয়ে দেব, বসাই দিলাম। আমি আর একটা কপি করব, কপি করে এখানে একটা বসাই দিব, ছোট করে নেব একটা। না একটু সুন্দর করে বসাই দেবো আর কি। দেখুন বসে গেছে। এখন আমাদের জিনিসটাকে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আমরা কালো কালার যেটা আছে সেটাকে আরেকটা কালার দিব। এটাকে আমরা কিভাবে একটা কালার দিতে পারি দেখি। এগুলোতে আমরা আরেকটা কালার বসাই দিব সুন্দর করে, সুন্দর দেখি। ডিজাইনের সাথে ফুটে এমন একটা কালার আমরা অ্যাডজাস্ট করে নেব। এই কালারটি সুন্দর দেখাচ্ছে, আমরা এটাই রাখবো। তাহলে এখন সবগুলোকে একসাথে করে নেব। সবগুলোকে একসাথে করে নিলাম, সরি। হ্যাঁ, সবগুলোতে একসাথে করে নেওয়ার জন্য এখানে সবগুলোতে টিক মার্ক ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলে, ওকে ক্লিক করলে সবগুলো একসাথে হয়ে যাবে। দেখুন এখন সবগুলো একসাথে হয়ে গেছে। এটাকে এখন আমরা টেক্সটে লিখবো লতা পাতা লঘু। ঠিক আছে, লতা পাতা লঘু লিখে দিব। আমি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিব। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিই। তার জন্য আমরা কোথায় যাব, এই যে ইমেজে যাব, এখান থেকে আমাদের পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেব। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, সুন্দর দেখাচ্ছে না? এখন এটা কেমন দেখায়? এটাও সুন্দর দেখাচ্ছে না?
সুন্দর থেকে আমাদের পছন্দ হয় এমন একটা ব্যাকগ্রাউন্ড নেব। ইমেজে গেলাম, দেখুন এটা আমাদের লোগোর সাথে এই সুন্দর ফুটেছে। এখন আমরা এটাকে একটু উপরে তুলে দিয়ে নিচে লিখব লতা পাতা লঘু। ডাবল ক্লিক করলাম, এখানে আমরা লিখব লতা পাতা লঘু ডিজাইন। লতা, বাংলাতে লিখব লতা পাতা লঘু ডিজাইন। ওকে, এটাকে আমরা আমাদের জায়গা বরাবর এসে এখানে বসাই দিব এবং এটাকে আমরা বোল্ড করে নেব। একটু বোল্ড করে নেওয়ার জন্য সেটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে বোল্ড অপশন খুঁজে নেব, যে স্টাইলে ক্লিক করব, বোল্ড বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এখন আমরা লোগোর সাথে মিল রেখে একটা কালার করে দেব। কালার করার জন্য এটাকে অ্যালাইন করে দিই, মার্জ অ্যালাইন করে দিলাম, একটা কালার করে দিই। এই কালারটি সুন্দর দেখাচ্ছে, এটাই থাক। মাঝে যদি ফন্ট স্টাইল যদি চেঞ্জ করা লাগে তাহলে একটু ফন্ট স্টাইল চেঞ্জ করে দিয়ে দেখি কোনটা ভালো লাগে, আমরা সেটা দেব। মানে যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, ভালো লাগবে, সেটা আমরা রাখবো। তো এটাতে এই অবস্থা থাকে। আমরা যদি একটা কালার চেঞ্জ করে দিই, দেখি কি অবস্থা দেখায়, কেমন দেখায়। দেখুন এবার সেই রকম দেখাচ্ছে, এখন সুন্দর দেখাচ্ছে লতা পাতা লোগো ডিজাইন। দেখুন আমি যদি এটা আরও সুন্দর করতে চাই, এমবোর্ডস করে দিব। আচ্ছা, দুইটাকে আমরা মার্জ অ্যালাইন করব, রিলেটিভ পজিশন। কোথায় রিলেটিভ পজিশন? এই যে রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করে মাঝে বসিয়ে দিলাম এবং লেখাটাকে আমরা টেনে এভাবে করে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে ইমবোর্ডস করা। ইমবোর্ডস করলে কেমন হয় দেখুন। আচ্ছা, দুটাকে সিলেক্ট করবে, এখান থেকে দুটাকে একটা করে নিব, দুটাকে একটা করে নিব, একসাথে করে নিলাম। ওকে, এখন দেখুন দুটোটা একসাথে হয়ে গেছে। দেখুন এবার আমরা দুটাকে মাঝখানে নিয়ে আসবো, রিলেটিভ পজিশন। এই যে রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করলাম, মাঝে এসে গেছে, মাঝ বরাবর এসে গেছে। এরপর আমরা এটাকে ইমবোর্স করব। ইমবোর্স করার জন্য সিলেক্ট করলাম, দেখুন ইমবোর্স, এখানে একটা ক্লিক করে দিলে, এনাবল করে দিলে দেখুন আমাদের এখন লোগোটা কীরকম সুন্দর ফুটে উঠেছে। তো আমরা এখন এটাতে টিক মার্ক করে দিলাম। দেখুন ভেঙে গেলে ছোট বড় করে আমরা লোগোটাকে কি করতে পারি, এখানে ক্লিক করে ছোট বড় করে নিলে আমরা লোগোটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারি। এবার আমরা এটাকে এখন সর্বশেষ পন্থায়, এখন যদি আমরা এটা সেভ করতে যাই তাহলে কি করতে হবে, দেখুন এখানে একটা ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ, এখানে একটা ক্লিক করে দেব এবং এখান থেকে কাস্টম, এখানে ক্লিক করে একটু লো করে দেব, লো করে দিয়ে সেভ টু গ্যালারি করে দেব। একটা অ্যাড আসছে, একটাকে আমরা ক্রস করে দেব। এবার আমরা গ্যালারিতে গিয়ে দেখব আমাদের লোগোটা কেমন দেখাচ্ছে। গ্যালারি, এই যে দেখুন আমাদের লোগোটি সেভ হয়ে গেছে, আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে করতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড নামিয়ে নেব, ব্যাকগ্রাউন্ডের উপর এটাকে আমি
আচ্ছা, এটাকে আমরা সেভ করার সময় আরেকটা কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ছাড়াও সেভ করতে পারি। তার জন্য আমরা এখানে যাওয়ার পর এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব, ট্রান্সপারেন্ট করে তারপরে ডাউনলোড করব। ট্রান্সপারেন্ট অপশনটা খুঁজে নিই, ট্রান্সপারেন্ট, এই যে দেখুন এখন শুধু আমাদের লোগো আছে, ব্যাকগ্রাউন্ডটি নেই। এখন এই অবস্থায় একটা সেভ করব, ঠিক আছে, এই অবস্থায় একটা সেভ করব, সেভ ইমেজ এবং সেভ টু গ্যালারি। দেখুন আমাদের এবার গ্যালারিতে গিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের গ্যালারির এটা ভেঙে গেছে। আমাদের লো কোয়ালিটি করলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আমরা সেভ করার সময় এটা থেকে লো সেভ এস ইমেজ, এখান থেকে আমরা লো কোয়ালিটি করে দেব, লো সেভ ইমেজ। এবার আমরা দেখব এটা ভেঙে গেছে কিনা। গ্যালারিতে আসলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড ছাড়া আমাদের লোগোটা এমন দেখাচ্ছে। এখন আমরা এটাকে কি করব, লোগো মকআপ করব, লোগো মকআপ। তার জন্য আমরা এখন যাব ফটোপিয়াতে। আমরা গুগল ক্রমে গেলাম, এখানে আমরা সার্চ করব ফটোপিয়া, PSO ফটোপিয়া। ফটোপিয়াতে আসার পর আমরা স্টার্ট ইউজিং ফটোপিয়া এখানে ক্লিক করে দেব। এরপর আমরা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন মোর এখানে ক্লিক করে দেখি, এখান থেকে PSD টেমপ্লেট এখানে ক্লিক করব, PSD টেমপ্লেট। এরপর অ্যাড ইউর ওন টেমপ্লেট এখানে একটা ক্লিক করে দেব। দেখুন এখানে কতগুলো মকআপ দেখাচ্ছে। আমরা এখান থেকে আমাদের পছন্দের মতো আমাদের লোগোটার জন্য একটা মকআপ বাছাই করে নেব। আমি এখানে লিখব লোগো মকআপ, লোগো মকআপ। গো করে দেব। দেখুন এখান থেকে আমরা লোগো মকআপ একটা টিক করে নেব। আমাদের পছন্দ হয় এমন একটা লোগো মকআপ নেব। আমরা একটু ব্যাগে যাব, যেহেতু আমাদের এটা পছন্দ হয় নাই। আচ্ছা, আমি ফটোপিয়া আবার প্রবেশ করতেছি ফটোপিয়াতে। ওপেন হয়েছে। আমি এখন যদি এখানে টেমপ্লেটে ক্লিক করি তাও হয়ে যাবে, টেমপ্লেটে ক্লিক করলাম। এখানে আমরা লিখব লোগো মকআপ। মকআপগুলো শো করতে একটু সময় নিচ্ছে, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। এই যে এখানে লোগো মকআপগুলো চলে আসছে। আমি এখান থেকে একটা আমার পছন্দ মতো একটা লোগো মকআপে বসাবো। তো আমার কাছে এটাই পছন্দ হয়েছে, আমি এটাতে বসাবো। এখানে আরেকটা ক্লিক করে দেব। এখন লোডিং হচ্ছে আমাদের ফটোপিয়াতে লোগোটি, মকআপটি ওপেন হবে।
তো দেখুন বন্ধুরা, এখন আমাদের লোগো মকআপটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এই লোগোটাকে আমাদের এই লোগোটার উপর আমাদের লোগোটা বসাবো, এটা তুলে দেবো। তার জন্য আমরা লেয়ারে ক্লিক করবো। এখানে একটা লেয়ার আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইউর লোগো হিয়ার, এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখুন আবার লেয়ারে ক্লিক করব। এবার দেখুন এটাকে একটু ছোট করে নিলাম। এখন আমরা এটার লোগোটা তুলে দেব, এটা অফ করে দেব। দেখুন লোগোটা চলে গেছে। এখন আমরা আমাদের লোগোটা নিয়ে আসব। তার জন্য ফাইলে যাব, ফাইল থেকে ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ডাউনলোড এখানে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা থ্রি ডট লাইনে ক্লিক করব এবং এখান থেকে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা আমাদের পিক্সেল অ্যাপ দিয়ে ডাউনলোড করা পিক্সেল অ্যাপ দিয়ে ডিজাইন করা ডাউনলোড করা যে ডিজাইনটা আমরা করেছি সেটা সিলেক্ট করে দেব এবং ডান করে দেব। দুঃখিত, একটু ডিস্টার্ব করতেছে, আমরা আবার ট্রাই করতে হবে। টেমপ্লেটে গেলাম, বিষয়টা এখন আমি আবার ক্লিয়ারভাবে দেখাচ্ছি, যেহেতু আমার প্রথমবার একটু সমস্যা হয়েছিল। এটা সফটওয়্যারের সমস্যা, আমার সমস্যা না। সফটওয়্যারটা ব্যাক মেরেছে, যেহেতু আমাদের মোবাইলটা নর্মাল, আমি মোবাইলের মাধ্যমে করাচ্ছি, যার কারণে এরকম সমস্যা হতে পারে। তো আমরা এখন আবার দেখব বিষয়টা। আমরা আমি যে মকআপটি বাছাই করেছিলাম সেটা হচ্ছে এটা, এবং এখানে আবার ক্লিক করব। এটা এখন আবার লোডিং হচ্ছে, কিছুটা সময় নেয় লোডিং হতে। তো আমাদের সে পর্যন্ত একটু ধৈর্য ধরে কাজ করা লাগে। একটু ধৈর্য ধরে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে। এই যে চলে আসছে। এখন আমরা এখানে লেয়ার আছে, লেয়ারে ক্লিক করলাম। এই যে লোগো হিয়ার, এখানে আমরা ডাবল ক্লিক করলাম। অনেক সময় কাজ করে না, যেহেতু মোবাইল দিয়ে কাজ করে না। আমরা একটু কয়েকবার করে ট্রাই করতে হবে। এই যে এখন কাজ করছে। আমরা এটা তুলে দেব, লোগোটা চলে গেছে। এখন আমরা আমাদের লোগোটা নিয়ে আসব। ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, থ্রি ডট লাইনে ক্লিক করলাম। এখান থেকে গ্যালারিতে যাব, গ্যালারিতে আসার পর এই যে আমাদের লোগোটা, এটা ডানে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমার এই সফটওয়্যারটা হয়তো ডাউনলোড করতে হবে, না হয় একটু ডাটা ক্লিয়ার করতে হবে, যেহেতু আমাদের ডিস্টার্ব করতেছে। এভাবে আমাদের লোগোটা মকআপ করে নিতে হবে আর কি। তো এটা নিয়ে আমি পরবর্তীতে আবার টিউটোরিয়াল বানানোর জন্য চেষ্টা করব, যেহেতু এটা এখন কাজ করছে না। আমরা পরবর্তীতে আবার ট্রাই করব। আরেকটা ভিডিওতে আমি সেটা দেখাবো কীভাবে লোগো মকআপ করতে হয়। আরেকটা ভিডিও নিয়ে আসবো কীভাবে লোগো মকআপ করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।